সীমান্তে যে পুশিংয়ের যে কার্যক্রমটা আমরা লক্ষ্য করেছি, এটা আমরা বলবো সম্পূর্ণ আন্তর্জাতিক এবং মানবতা বিরোধী একটা কার্যক্রম ভারত করছে। আমরা বারবার বলছি যে তারা যে মানুষগুলোকে যেভাবে অমানসিকতা নির্যাতনের মতো একটা পরিবেশ তৈরি করেছে, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের দিক থেকে এটা একটা অবৈধ, এটা একটা লঙ্ঘন। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের বিজেপি যারা রয়েছে আমাদের সম্মানিত, আর আমাদের বাংলাদেশের বিশেষ করে বর্ডারের কাছে যারা রয়েছে, তারা যে ভূমিকাটা পালন করেছে, এটা বিশেষ করে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভারতকে বিশেষ করে আমরা বলবো যে আপনারা এরকম আন্তর্জাতিক আইন বহির্ভূত এই ধরনের আচরণটা আপনারা কেন করবেন? আপনারা দুই দেশ বসতে পারেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক জাতিসংঘ রয়েছে, সেখানে আপনারা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন। সেখানে আপনারা যে পরিবেশটা তৈরি করেছেন এর মাধ্যমে তো দুই দেশের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ যে আচরণটা সেটা নষ্ট হয়। তো এটা আপনারা করবেন না, এটা বিশেষ করে আমরা ভারতকে অনুরোধ করছি। আর সাথে সাথে বাজেটের ব্যাপারে আপনারা দেখেছেন যে আগাম আমরা বাজেট নিয়ে একটা আলোচনা গোলটেবিল বৈঠক করেছিলাম। সেখানে আমাদের অবস্থানটা, আমাদের ভাবনা সেখানে আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি। সেখানে আমরা এটা বলেছি, যদি রক্ষক ভক্ষক হয় তাহলে আমরা যত ধরনেরই বাজেট পেশ করব আর যত ধরনেরই আমরা আলোচনা করব, এতে কোনো লাভ ফল হবে না। এটাই বাস্তবতা। কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের বাংলাদেশের 18 কোটির উপরে মানুষ আমরা বসবাস করি। এমন একটা নবজাত শিশুও নাই যেখানে আমরা সরকারকে ট্যাক্স ভ্যাটের আওতায় বাহিরে একজনও বাংলাদেশের আসলে নাই। আমরা সবাই নবজাত শিশুরা পর্যন্ত বাংলাদেশ সরকারের ফান্ডে আমরা কিন্তু সেখানে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি। আর সরকারকে আমরা দিয়েছি আমানতের দায়িত্ব পালন করার জন্য। তারা আমানতদারি যদি খেয়ানত করে তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা বাজেট আগাম যে আমরা আমাদের ভাবনা গোলটেবিল বৈঠকে আমরা বলেছিলাম যে এখানে জবাবদিহিতা থাকতে হবে, পরিচ্ছন্নতা থাকতে হবে, আর কোন খাতে কিভাবে টাকাটা ব্যবহৃত হয় এবং বাজেটের অর্থটা সেখানে ব্যবহৃত হয় এটা জাতির সামনে পরিষ্কার থাকতে হবে। আর এই বাজেটের যে আসলে এর যে সুফলটা, এটা যেন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটা জনগণ ভোগ করতে পারে, এইটা আমরা সেখানে বলেছিলাম। তা আমরা বর্তমান সরকারকে বলবো যে আপনারা এই বিষয়াদিগুলো লক্ষ্য রেখে আপনারা যদি কার্যকরী ভূমিকা পালন করেন তাহলে আমাদের দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে।